আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে উঠে চিন্তা হয় আসলে কি রান্না করব। তো আজকে চিন্তাটা কমপ্লিট করলাম, সেটা হলো শোল মাছ বের করে আমি ঝোল করব শোল মাছের। তো এদিকে আমার সহকারী আসেনি দেখে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম সকালে নাস্তা করার পরে। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও এখন এই কাজগুলো করতে হচ্ছে আমাকে, কারণ ওই যে বললাম আমার সহকারী আজকে আসেনি, সেই জন্য আগে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তো থালা বাসন ধুয়ে নেওয়ার এদিকে হচ্ছিল, আর ওদিকে কিন্তু ফ্রিজ থেকে একটা কেটে বেছে রাখা একটা শোল মাছ বের করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এটা এখন এই থালা বাসন ধোয়ার পরেই আমি ওটা এখন কেটে নেব। তো হয়ে গেল আমার থালা বাসন ধোয়া কমপ্লিট। আর এখন আমি এই যে মাছটা দেখিয়ে দিচ্ছি। তা আমি একটা টিপস দিই এখানে, আঙ্গুলের প্রথম ভাঁজটা আপনারা যদি মাছের সাথে বসিয়ে সেইভাবে যদি কাটেন, মানে মাছটা যদি কাটেন, তাহলে কিন্তু প্রতিটা পিস সমান হবে। আপনি এখন ওই প্রথম ভাঁজটা নেবেন না হাফ ভাঁজ নেবেন না দুটো ভাঁজ নেবেন, সেটা কিন্তু সবজি কাটার বেলাও কিন্তু এই টিপসটা আমি ফলো করি। এতে করে কিন্তু প্রতিটা জিনিস এক সমান হয়, ছোট বড় হয় না। মাছ সবসময় কিন্তু আমি ধুয়ে নেই এইভাবে লেবু এবং লবণ দিয়ে কষলিয়ে কিছুক্ষণ রাখি, তারপরে হালকা গরম পানি দিয়ে আমি সেই মাছটা ওয়াশ করে নিই। মাছ সবসময় এভাবেই ধুতে হয়, নাহলে মাছের যে একটা গন্ধ আছে আষ্টে গন্ধ সেটাও থাকে না, আর যে পিছলা ভাবটা থাকে সেটাও থাকে না যদি আপনি লেবু দিয়ে আর হালকা গরম পানিতে ধুয়ে নেন। তো এদিকে মাছ কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, আর ধুয়ে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো সেগুলো একটু কড়া করে এখন ভেজে নেব, যেহেতু এটা ঝোল করব, শোল মাছের ঝোল করব আজকে। আর সেজন্য আমি একটু পিসগুলো মোটা মোটা করে নিয়েছি, আর একটু মানে কড়া করে ভেজে নেব। যদি শোল মাছের ভুনা করতাম তাহলে কিন্তু আমি পিসগুলো ছোটো করতাম, কারণ এখান থেকে পেটি বের করতাম। আর ভুনা করলে তখন তো আর ভাজা হয় না, তখন কিন্তু একটু মাছটা ছোটো ছোটো করলে অনেক বেশি ভালো লাগে। আমার ভুনা করা রেসিপি অলরেডি দেওয়া আছে। তো মাছ রান্না হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখানে আমি কয়টা গোলমরিচ আর একটু জিরা ভেজে নিলাম। বেশি ভাজবো না, জাস্ট দুই একটা পিট পিট শব্দ হলে এটা নামিয়ে নেব, জাস্ট গুঁড়া করে নেব। এখানে আমি প্রয়োজন মতন তেল দিয়ে দিলাম, আর ব্লেন্ডারে হালকা থেতো করা কিছু পেঁয়াজ, এখানে হাফ কাপের একটু বেশি আছে, 1 কাপের কম আছে। তো সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এখানে কিন্তু অল্প সামান্য পানি দিয়ে দেব, এটা মানে পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। কারণ পেঁয়াজটা সেদ্ধ হলে তখন নাড়ানাড়ি করে একটু ঘেঁটে দিলে গ্রেভিটা একটু মানে থকথকে হবে আর কি, পাতলা হবে না বেশি একটা। তো এই তো এইভাবে কষিয়ে নিলাম, বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দেব টমেটো। আমি টমেটো কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে সংগ্রহ করি, এটা আমার বছর ভরা থাকে। কারণ টমেটো কয়েকদিন বাইরে থাকলে কিন্তু টমেটো একটু নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি আধা কাঁচা পাকা টমেটোগুলো, এটা টক টমেটো, কারণ তরকারির মধ্যে টক টমেটোটাই ভালো লাগে। আজকাল বাজারে বেশিরভাগই সময় পাওয়া যায় আপনার মিষ্টি টমেটোটা, সেটা তরকারির স্বাদটাকে বেস্বাদ করে দেয়। তো টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। আপনারা যদি টমেটোটা এরকম আস্ত না রাখতে চান, তাহলে কিন্তু যখন পেঁয়াজ ভাজার পরে পানিটা দেওয়া হয়েছে তখনই কিন্তু টমেটোটা দিয়ে দিতে পারেন, তখন কিন্তু নাড়ানাড়ি করলে টমেটোটা গলে যাবে। তো এরই মধ্যে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ঝোল করব, মাছটা রান্না করতে যতক্ষণ সময় লাগবে সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ চেরা, আর দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা জিরার গুঁড়াটা। মাঝে একটু টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু সালাদ করব ধনিয়া পাতা দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।